বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। আজকে টাকাপুরা সমবায় সমিতি এসএসজি গ্রুপে জিতলো কারা? তৃণমূল আবার কারা? আজকে টাকাপুরা সমবায় সমিতি এসএসজি গ্রুপে জিতলো কারা? তৃণমূল আবার কারা? হারলো কারা? বিজেপি আবার কারা? হারলো কারা? বিজেপি আবার কারা? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। কংগ্রেস তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, কংগ্রেস তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি নির্বাচন উদ্দেশ্য ছিল সমবায় সমিতির নিয়ম অনুযায়ী আজকের সেলফ হেল্প গ্রুপের নির্বাচন ছিল। আচ্ছা, এই নির্বাচনে ফলাফল কি হলো? এই নির্বাচনে ফলাফল আমাদের ৭৯ জন ভোটার আমাদের তৃণমূল কংগ্রেসের শ্যামলী মান্না তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছিল। উল্টো দিকে বিজেপির প্রতিদ্বন্দ্বী করার জন্য নমিতা বেরা শাসমল দাঁড়িয়েছিল। তাতে আমাদের শ্যামলী মান্না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৪৭টা ভোট পেয়েছেন, আর অপরদিকে বিজেপি 30টা পেয়েছে। আমরা 17টা ভোটে আমাদের প্রার্থী সহ আমরা জয়লাভ করেছি। আচ্ছা, এই জয়কে আপনারা কিভাবে দেখছেন? আগামী দিনের ভবিষ্যৎ এই রাজ্যে মমতা ব্যানার্জির মুখ উজ্জ্বল করবে। আচ্ছা, আজকের যে এই সমবায় সমিতির নির্বাচন, এই নির্বাচনটা কি উদ্দেশ্যে নির্বাচন? এই নির্বাচনটা আমাদের মূল লক্ষ্য ছিল, কারণ আমাদের সঙ্গে যারা বেইমানি করে, যারা গাদ্দার হয়, তাদের বিরুদ্ধে জনগণকে সমবেত করে একটা নির্বাচন করা। কারণ গত ডিসেম্বরে নির্বাচন হয়েছিল আমাদের ডেলিগেট নির্বাচনে, তাতে 22 হয়েছিল। তারপরে হচ্ছে ডাইরেক্টর নির্বাচনে, তাতে আমরা জিতে আমরা কিন্তু 7 ফলাফল করে রেখেছিলাম। তারপর এসএসজি গ্রুপের আজকে নির্বাচনে আমরা একজনকে পেলাম, এই জন্য 8 আর হয়েছে 5। আচ্ছা, এই জয়কে 13। এই জয়কে আমরা এই অঞ্চলে প্রধানে যিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন এই সমবায় সমিতি, তিনি আমাদের তৃণমূলের টিকিটে 23 সালেও নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়েছিলেন এবং জিতে আবার কিন্তু সে গাদ্দারি করেছে। এই নির্বাচনটা মানুষ এখানে গাদ্দারদের যে প্রশ্রয় দেয় না, এই মা বোনদারা যে ভোট দিয়ে গাদ্দারকে যে একটা উপযুক্ত শিক্ষা দিয়েছে, এটাই তার জ্বলন্ত প্রমাণ এবং উদাহরণ। এই জয়কে আপনারা দল তৃণমূল কংগ্রেস হিসেবে কিভাবে তৃণমূল দেখছেন? কংগ্রেসে এই আমদাও 2 নম্বর অঞ্চলে আমাদেরকে অনেক কথা গাদ্দারদের জন্য শুনতে হয়, কিন্তু গাদ্দারদের যে আমরা সাপোর্ট করি না, আপামর জনগণ যে সাপোর্ট করে না, আগামী দিনে এই গ্রাম পঞ্চায়েত এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য হয়ে আমি বলছি যে আমরা এই অঞ্চলে আগামী দিনে কোনো গাদ্দারকে রাখবো না এবং বিরোধীকে আপাতত চোরদেরকে আশ্রয় দেবে না এই আমদাও 2 নম্বর অঞ্চলে অতি সাধারণ মানুষ। আপনার পরিচয়? আমি হচ্ছে অমরেন্দু প্রামাণিক, নন্দীগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য। ধন্যবাদ।